শহীদ সাগর দীপকের স্মরণে রামকৃষ্ণনগরে অনুষ্ঠিত হল স্মৃতিচারণ সভা। প্রতি বছরের মতো এবারও 18ই নভেম্বর শহীদ সাগর দীপকের 43তম শহীদ স্মরণ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় রামকৃষ্ণনগরে। এদিন রামকৃষ্ণনগর নেতাজিবাগ প্রাঙ্গণে শহীদ সাগর দীপকের শহীদ বেদিতে পুষ্পাঞ্জলি ও মাল্যদান অর্পণ করে তাদেরকে শ্রদ্ধা জানানো হয়। এতে অংশগ্রহণ করেন রামকৃষ্ণনগর এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা। এরপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত নেতাজিবাগ প্রাঙ্গণে। এতে প্রত্যেক স্কুলের শিক্ষক শিক্ষিকারা নিজ নিজ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সবাই নিজের বক্তব্যে সেই দিনের হৃদয় বেদারক ঘটনার কথা উল্লেখ করেন। কিভাবে এবং কিসের জন্য এই দুই ছাত্রকে হত হতে হয়েছিল শহীদ। সাগর দীপক স্মৃতি মঞ্চের সম্পাদক কৃষ্ণ চৌধুরী বলেন, সেই দিনে বিনা দোষেই দুই যুবককে মৃত্যুর কোলে ঢুলে পড়তে হয়েছিল, শুধুমাত্র শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর চেষ্টা করে। সেই সময়ের বিদ্যাপীঠের অধ্যক্ষ মানবেন্দ্র চৌধুরীর অমানবিক ব্যবহারে বলি হয়েছিল তারা। লাঠিচার্জ সহ গুলি চালিয়ে হত্যা করা হয়েছিল এই দুই নির্দোষ ছাত্রকে। তবে সেই ঘটনার বিচার পেতে প্রায় 32 বছর সময় লাগলো রামকৃষ্ণনগরবাসীর। তবে অবশেষে এরা নির্দোষ বলেও কোর্ট তাদেরকে শহীদের মর্যাদা দিয়েছে। কিন্তু যাদের জন্য এদেরকে নিজের প্রাণ হারাতে হয়েছে সেই ব্যক্তিদেরকে আজীবন কারাদণ্ড দিয়েছে কোর্ট। কৃষ্ণ চৌধুরী বলেন, বিদ্যাপীঠের জন্য এরা শহীদ হয়েছে। আর এবছর বিদ্যাপীঠের প্লাটিনাম জুবিলি 7, 8, 9, 10, 11 হয়েছিল। সেই দিন একদিনের মঞ্চ উৎসর্গ করেছিলেন তাদের জন্য। বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ শরদিন্দুনাথ মজুমদারকে ধন্যবাদ জানিয়েছেন উক্ত সভায়। এরপর কদমতলা হাই স্কুলের ছাত্রী নাচিয়া বেগম সেই শহীদদের উদ্দেশ্যে তারা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এদিনের গোটা শহীদ সভা সঞ্চালন করেন শেখর চক্রবর্তী। শহীদ দিবসের সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন রামকৃষ্ণনগর এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও রামকৃষ্ণনগর এলাকার সর্বস্তরের জনসাধারণ। উপস্থিত ছিলেন সাগর দীপক স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক কৃষ্ণ চৌধুরী ও সভাপতি শরদিন্দুনাথ মজুমদার, কদমতলা হাই স্কুলের প্রধান শিক্ষক অরুণ চৌধুরী নিখিলনাথ, রামকৃষ্ণ বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক শরদিন্দুনাথ মজুমদার, প্রসেনজিৎ সিনহা প্রমুখ। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট, নিউজ অবিকল। বিদ্যালয় বন্ধ ছিল, পূজার বন্ধ খোলার পর ছাত্রছাত্রীরা প্রিন্সিপালের কক্ষের সামনে ধর্মঘট করছিল। সেই সময় বিদ্যালয়ের পাশেই ছিল রামকৃষ্ণ সার্কুল অফিস। সেই সার্কুল অফিস থেকে সার্কুল অফিসার ছুটে এসেছেন। এরপরে রাতাবাড়ি থানা থেকে পুলিশ এসেছে এবং প্রিন্সিপাল একেবারে আঙ্গুল দিয়ে নির্দেশ করেছেন, সাগরকে গুলি করো, সাগরকে গুলি করো। পুলিশ নির্মমভাবে 3 রাউন্ড গুলি সাগরের উপর করে সাগর রক্ত ক্ষয় হতে হতে বিদ্যাপীঠের সবুজ ঘাসকে লাল করে চিরদিনের জন্য সাগরের দ্বীপ নিভে যায়। দিবসের মাথার আগেই মৃত্যুবরণ করে। আমরা সাগর দত্ত দিবসের স্মৃতি রক্ষা কমিটি 43 বছর যাবৎ এই রামকৃষ্ণনগরে এই স্থানে শহীদ সাগর দীপককে আমরা স্মরণ করে যাচ্ছি। আমি সাধুবাদ জানাই রামকৃষ্ণ বিদ্যাপীঠের বর্তমান যিনি প্রিন্সিপাল রয়েছেন শরদিন্দুনাথ মজুমদার মহাশয়। এই কিছুদিন আগেও এই শহীদ বেদির অবস্থা অত্যন্ত দুর্বল ছিল। আমরা ওনাকে অনুরোধ করেছিলাম, ওনার চেষ্টায় শহীদ সাগর দীপকের যে শহীদ বেদি আজকে স্থায়ীভাবে হয়েছে তার জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাই। এবং আরও ধন্যবাদ জানাই গত 7, 8, 9, 10, 11 রামকৃষ্ণ বিদ্যাপীঠে যে প্লাটিনাম জুবিলি হয়েছে, সেই দিন একদিনের মঞ্চ শহীদ সাগর দীপকের নামে উৎসর্গ করেছিলেন। শহীদ সাগর দীপকের মা উপস্থিত ছিলেন, দীপকের ভাই উপস্থিত ছিল। তারা 25,000 টাকা অর্থ সাহায্য এবং সংবর্ধনা দিয়েছেন। এর জন্য স্মৃতিরক্ষা কমিটি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে। শুনলে ভালো লাগবে, দীপক শর্মা সাগর দত্তের ভাই 43 বছর পর আসছে, হয়তো আগামীকালকে বা পরশু দিন রামকৃষ্ণনগরে আসবে। ওনাকে সংবর্ধনা দেওয়া হবে এবং ওনাকেও সেই 25,000 টাকা দেওয়া হবে। এই সমস্ত উদ্যোগের জন্য আমি রামকৃষ্ণ বিদ্যাপীঠের কর্তৃপক্ষ, সমস্ত তোমরা যারা ছাত্রছাত্রী আছো, প্রিন্সিপাল, শিক্ষক শিক্ষয়িত্রী, শিক্ষাকর্মী যারাই আছেন, সবাইকে আমরা সাধুবাদ জানাই। এবং আজকের দিনে দাবি করি, আগামী দিনে প্রিন্সিপাল হয়ে আসবেন বিদ্যাপীঠের ভিতরে যাতে শহীদ সাগর দীপকের একটা স্মৃতি রক্ষা করা যায় তার ব্যবস্থা করবেন। এইটুকু বলে রোজের মধ্যে তোমরা অনেকক্ষণ দাঁড়িয়েছ, সব কথা আজকে বলা গেল না, পরবর্তী সময় বলা যাবে। ধন্যবাদ। সাগর দীপক
অমর রহিম।